প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। এক মুসলিম জনপদে বাস করতেন আব্দুল লতিফ নামের এক বৃদ্ধ। তিনি একা থাকতেন, খুব সাধারণ পোশাক পরতেন এবং মানুষের সাথে খুব একটা মেলামেশা করতেন না। গ্রামের মানুষ তাকে নিয়ে সমালোচনা করত, বিশেষ করে যখনই মসজিদে কোনো বড় দান খয়রাতের আয়োজন হতো। আব্দুল লতিফকে কোনো টাকা দিতে দেখা যেত না। গ্রামের গণ্যমান্য ব্যক্তিরা বলতো, লোকটা কি কৃপণ, এত বছর ধরে কাজ করে নিশ্চয়ই অনেক টাকা জমিয়েছে, অথচ দিনের পথে এক আনাও খরচ করে না। এমনকি পাড়ার ছেলেরাও তাকে দেখলে কৃপণ বুড়ো বলে খেপাত। আব্দুল লতিফ সব শুনতেন, কিন্তু মৃদু হেসে মাথা নিচু করে চলে যেতেন। তার কোনো অভিযোগ ছিল না। সেই সময় ওই জনপদে এক ভয়াবহ দুর্ভিক্ষ দেখা দিল। অনেকের ঘরে খাবার ছিল না, ছোট ছোট বাচ্চারা ক্ষুধার জ্বালায় কাঁদত। কিন্তু অদ্ভুত এক ব্যাপার ঘটতে শুরু করল। প্রতিদিন ফজরের নামাজের আগে যখন গ্রামবাসী দরজা খুলত, তারা দেখত দরিদ্র পরিবারগুলোর দরজায় এক বস্তা আটা, খেজুর এবং কিছু প্রয়োজনীয় খাবার পড়ে আছে। কেউ জানত না এই খাবার কোথা থেকে আসছে। কে এই ব্যক্তি যে রাতের অন্ধকারে সবার ঘরে খাবার পৌঁছে দিয়ে যায়? গ্রামের মানুষ বলাবলি করতে লাগল, নিশ্চয়ই মহান আল্লাহ কোনো ফেরেশতা পাঠাচ্ছেন আমাদের বাঁচাতে। তারা সেই অদৃশ্য দাতার জন্য আল্লাহর কাছে দোয়া করত। তবে সবাই নিশ্চিত ছিল যে কৃপণ আব্দুল লতিফ নিশ্চয়ই এই কাজের ধারের কাছেও নেই। কয়েক মাস পর হঠাৎ একদিন শোনা গেল আব্দুল লতিফ ইন্তেকাল করেছেন। গ্রামবাসী তার মৃত্যুতে খুব একটা শোক প্রকাশ করল না, বরং কেউ কেউ বলল, যাক, এক কৃপণ বিদায় হল। খুব অল্প কয়েকজন মানুষ তার জানাজায় শরিক হল। দাফনের আগে যখন তার মৃতদেহ গোসল করানোর জন্য নেওয়া হলো, তখন এক অদ্ভুত দৃশ্য দেখে সবাই স্তম্ভিত হয়ে গেল। দেখা গেল বৃদ্ধ আব্দুল লতিফের দুই কাঁধে এবং পিঠ জুড়ে গভীর কালো কালশিটে দাগ পড়ে গেছে। চামড়া যেন পুড়ে শক্ত হয়ে গেছে। গোসল করানো ব্যক্তিটি বিস্মিত হয়ে বললেন, এ কি, এই লোকটির পিঠে এমন দাগ কেন? দেখে মনে হচ্ছে তিনি বছরের পর বছর কোনো ভারী বোঝা বয়েছেন। কিন্তু কেউ এর কারণ ব্যাখ্যা করতে পারল না। আসল রহস্য প্রকাশ পেল আব্দুল লতিফের মৃত্যুর পরের দিন ভোরবেলা। সেদিন আর কোনো দরিদ্রের দরজায় খাবারের বস্তা পাওয়া গেল না, তার পরের দিনও না। এক সপ্তাহ কেটে গেল, কিন্তু সেই অদৃশ্য দাতার দান বন্ধ হয়ে গেল। পুরো গ্রাম তখন স্তব্ধ হয়ে গেল। সবার বুঝতে আর বাকি রইল না যে যাকে তারা সারা জীবন কৃপণ বলে গালি দিয়েছে, সেই মানুষটিই আসলে রাতের অন্ধকারে নিজের কাঁধে খাবারের ভারী বস্তা বয়ে দরিদ্রের দুয়ারে পৌঁছে দিত। ওই কালো দাগগুলো ছিল শত শত রাতের ত্যাগের চিহ্ন। তিনি চাননি কেউ জানুক তিনি দান করছেন। তিনি চেয়েছেন তার আমলটি কেবল তার এবং তার রবের অর্থাৎ আল্লাহর মধ্যে সীমাবদ্ধ থাকুক। আব্দুল লতিফ ছিলেন এক মুখলিস অর্থাৎ নিষ্ঠাবান বান্দা, যিনি মানুষের হাততালি নয় বরং আল্লাহর সন্তুষ্টি চেয়েছিলেন। গ্রামের মানুষ তখন কান্নায় ভেঙে পড়ল। তারা আব্দুল লতিফের কবরের পাশে গিয়ে ক্ষমা চাইল। তারা বুঝতে পারল কাউকে বাইরের অবয়ব দেখে বিচার করা কতটা বড় ভুল। প্রিয় ভিউয়ার্স, আজকের এই শিক্ষামূলক ভিডিও থেকে যা শিক্ষা নিতে পারি: ১. ইখলাস বা কাজের বিশুদ্ধতা। কোনো ভালো কাজ যদি কেবল আল্লাহর জন্য করা হয় এবং মানুষের কাছে তা গোপন রাখা হয়, তবে সেটিই আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়। ২. গোপন দানের মাহাত্ম্য। হাদিসে এসেছে, ৭ শ্রেণীর মানুষকে আল্লাহ কিয়ামতের দিন তার আরশের ছায়ায় আশ্রয় দেবেন, যার মধ্যে এক শ্রেণী হল যে এমনভাবে দান করে যে তার ডান হাত কি দিচ্ছে তা বাম হাতও জানতে পারে না। ৩. অন্যকে বিচার না করা। আমরা মানুষের বাহ্যিক রূপ দেখে তাকে বিচার করি, কিন্তু আল্লাহ দেখেন মানুষের অন্তর। যাকে আমরা খারাপ ভাবছি, হতে পারে সে আল্লাহর কাছে আমাদের চেয়েও অনেক বেশি প্রিয়। ৪. গীবত বা পরনিন্দার ভয়াবহতা। আব্দুল লতিফকে কৃপণ বলে গীবত করে গ্রামবাসী আসলে নিজেদের আমলনামাই নষ্ট করছিল। এই গল্প আমাদের অন্যকে নিয়ে অহেতুক সমালোচনা করতে নিষেধ করে। পবিত্র কুরআনের সূরা আল বাকারার ২৭১ নং আয়াতে আল্লাহ বলেন, যদি তোমরা প্রকাশ্যে দান করো তবে তা ভালো, আর যদি তা গোপন করো এবং অভাবগ্রস্তকে দাও তবে তা তোমাদের জন্য আরও বেশি ভালো। এই ধরনের শিক্ষামূলক ইসলামিক গল্প শুনতে এবং জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি আপনার বন্ধু ও পরিবারের সাথে শেয়ার করুন। আপনার একটি শেয়ার হয়তো অন্য কারো জীবন পরিবর্তনে সাহায্য করতে পারে। আজকের মতো এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।